আচ্ছা, আদালতে এসটিজিটি 230টি পোস্ট পড়ে রয়েছে আদালতে, এটা নিয়ে কিছু আপডেট কি রয়েছে? আদালতের বিষয় নিয়ে আমার বলা উচিত না, যেহেতু একটা আদালতের বিষয়বস্তুর মধ্যে এরকম বিবৃতি দেওয়া আমার ঠিক না। তবে এতটুকু আপনাকে বলতে পারি সংক্ষিপ্তভাবে, বিশদভাবে নয়, যে মাননীয় হাইকোর্টের রায়ে যে এই যে এসটিজিটি দেওয়ার চাকরিগুলো যেটা ঘোষণা দিয়েছে, রায় যে দিয়েছে, তাতে মনে হয়েছে যে রোস্টার মেনটেন করতে গেলে তাতে বেশ কিছু ছেলে মেয়ে চাকরি থেকে বঞ্চিত হবে। আমরা চাইছি যে এই যারা দিয়েছে তারা প্রত্যেকেই চাকরি পাক। এই কারণে যে একটা শিক্ষাক্ষেত্রে চাকরি বিভিন্ন নিয়মের কারণে, যেখানে শিক্ষাক্ষেত্রে চাকরি যা ইচ্ছা তো হবে না, বিভিন্ন নিয়মকানুন মেনে করতে হবে। এসটিজিটি যে চাকরি যারা প্রাপ্য, এটা হলে পরে কিছুটা আমাদের অন্তত কিছুটা হলে গ্যাপ আমরা ফিল আপ করতে পারবো। দ্যাট স্টেট গভর্নমেন্ট অলরেডি সুপ্রিম কোর্টে গেছে। আমরা আশা করছি সুপ্রিম কোর্টে একটা রায় দেবে, যে রায় পাবো আশা করছি আমরা, তাহলে আমরা সমস্ত এসটিজি ছেলেকে। খুবই খারাপ লাগে একদিকে যে শিক্ষকের অভাব, অন্যদিকে তাদের এই ব্যাকুলতা। সরকার চাইছে কিছুটা আইনি পদক্ষেপের কারণে আবার সে জায়গায় যেতে আমাদের বিলম্ব হচ্ছে। তো প্রায় আমাকে সমগ্র শিক্ষার তারা আমাকে প্রায় আসে, এসটিজিটি শিক্ষকরা প্রায় ছেলে মেয়েগুলো আসে, সেখানেও আইনি ব্যবস্থাতে সেখানে একটা বাধা নিষেধ আছে। যদি হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে তাতে যদি নিতে হয়, তাহলে অনেকটা যেরকম তাদের রোস্টার মেনটেন করতে হবে, যে রোস্টার মেনটেন করতে আমরা সমস্ত শিক্ষক নিতে পারবো না, অনেক থেকে। আমরা সুপ্রিম কোর্টে সরকার গেছে, আমরা সরকার সুপ্রিম কোর্টে গিয়েছি, আশা করছি সুপ্রিম কোর্টে এর মধ্যে একটা রায় হবে, তাতে যত কটা এসটিজিটি টিচার যারা ইন্টারভিউ দিয়েছে একজনকে বাদ দেওয়ার জন্য সরকার, আমরা কোনো ইচ্ছা নয় যে একজন বাদ, কিন্তু স্বাভাবিকভাবে যাদের মানে অপেক্ষমান স্বাভাবিকতারাও থাকবে, ব্যাকুলতা থাকবে। আমি তারকে বারবার বোঝানোর চেষ্টা করছি, একজনকে বাদ দেওয়ার জন্য সরকার নেই, সরকারের প্রয়োজন আছে। অপেক্ষা করে ট্যাক্স যারা বাকি এখন হয়নি তাদের তো সেই অবস্থা। তা আমাদের বিশ্বাস যে আমরা আগামী কিছুদিনের মধ্যে যে মাননীয় সুপ্রিম কোর্টের যে রায়টি আসুক না কেন, তার বিকল্প কি করে, যদি রায় আমাদের হাইকোর্টের রায়ের পক্ষে মতো যায়, তাহলে বিকল্প কি ব্যবস্থা করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা সরকার করছে, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছে। আমি প্রথমে কথাগুলো বলা এই কারণেই